কোশ্চেন নাম্বার 47 অঙ্কটি আছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ হতো? তো পুরোপুরি এরকম ধরনের অঙ্ক ম্যাথসল পেজের ফেসবুক পেজে ও ফেসবুক প্রাইভেট গ্রুপে এর আগে করিয়েছি। তো সেখানে আমি বলেছিলাম বিক্রয় মূল্য দুটো ক্ষেত্রে হয়, একটা হচ্ছে ধার্য মূল্যের উপর আর একটা হচ্ছে ক্রয় মূল্যের উপর, এবং এই যে দুটো বিক্রয় মূল্য হবে দুটো বিক্রয় মূল্য কিন্তু সমান হবে। ঠিক আছে, তো এই কোশ্চেন এখানে বলেছে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে বিক্রি করা হচ্ছে। 15% ছাড় মানে 100 থেকে 15 বিয়োগ মানে 85%, 85% মানে 85/100। তো এটা হয়ে যাচ্ছে একটা বিক্রয় মূল্য যেটা ধার্য মূল্যের উপর হয়, ছাড় বা ডিসকাউন্ট দিয়ে যেটা হয় সেটা ধার্য মূল্যের উপর হয়। আর যখনই কোশ্চেনে বলবে লাভে বা ক্ষতিতে সেটা হয়ে যায় ক্রয় মূল্যের উপর। তো 19% লাভ করছে মানে ক্রয় মূল্যের উপর 19% লাভ করছে, তাই তো? তাহলে 19% লাভে বিক্রয় মূল্য কত হবে? এই ক্রয় মূল্যকে লিখবো, তারপরে গুণ দিয়ে 19% লাভ মানে 100 সাথে 19 যোগ করবো, 100 সাথে 19 যোগ করলে 119% মানে 119% মানে 119/100। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে ধার্য মূল্যের উপর আরেকটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। এই দুটো বিক্রয় মূল্য কী বলেছি আমি? সমান হয়। কোশ্চেনে তাই বলেছিল ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে যে বিক্রয় মূল্যটা হচ্ছে বিক্রি করার ফলে 19% লাভ করছে, মানে ক্রয় মূল্যের উপর যে বিক্রয় মূল্য হবে দুটো বিক্রয় মূল্য কিন্তু সমান হবে। ঠিক আছে, মাঝখানে সমান থাকে এবং দুই দিকে গুণ থেকে আমরা নিচ নিচ কাটতে পারবো, সেই হিসেবে 100 কেটে দিলাম। 85 আর 119 আমরা জানি 17 দিয়ে কাটাকুটি, একেবারে 17 দিয়ে কাটছি, 17×5 85, 17 হয়ে যাচ্ছে 119। তাহলে আমি যদি এখন ধার্য মূল্য ক্রয় মূল্যের অনুপাত বের করতে চাই, সেক্ষেত্রে ধার্য মূল্যের সাথে কত গুণ আছে? 5 গুণ আছে, কোনাকুনি 5টাকে লেখো। ক্রয় মূল্যের সাথে কত গুণ আছে? 7 গুণ আছে, কোনাকুনি লেখো 7টাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ধার্য মূল্য যদি 7 হয় ক্রয় মূল্য কত হচ্ছে? 5। এটা অনুপাতের দিক দিয়ে। এইবার কোশ্চেনে বলেছে যদি কোনো ছাড় না দিত তবে তার কত শতাংশ লাভ হতো। যদি কোনো ছাড় না দিত মানে হচ্ছে ক্রয় মূল্য মানে 5 টাকা, আমি যদি দ্রব্যটি 5 টাকা, অনুপাতের দিক দিয়ে বলছি, দ্রব্যটি যদি 5 টাকায় কিনে আমি যদি 7 টাকা, ধার্য মূল্য মানে 7 টাকা বইয়ের উপর যেটা প্রিন্ট থাকে সেটাকেই বলি ধার্য মূল্য, বা দ্রব্যটি, এখানে দ্রব্যর কথা বলেছে, তো দ্রব্যর উপর যে দামটা লেখা আছে অনুপাতের দিক আমি 7ই বলছি। 5 টাকায় কিনে আমি যদি 7 টাকায় সরাসরি বিক্রি করি, আমার লাভ কত হবে? 7 থেকে 5 বিয়োগ করলে 2 টাকা হয়ে যাবে লাভ, তাই তো? কোশ্চেনে শতকরা লাভ জানতে চাইছে, শতকরা লাভ মানে লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 5 গুণ 100, অর্থাৎ 5 টাকায় কিনে এর উপর লাভ কত? 2 টাকা, তাহলে 100 টাকায় কত লাভ? এর সাথে গুণ 100, কাটাকুটি করো, 5 20 100, 2-এর সাথে 20 গুণ করে দাও 40%, 100 দিয়ে গুণ করেছি মানে একটা পার্সেন্ট হলো, অর্থাৎ 100 টাকায় 40 টাকা লাভ। তো এই 40% কোন অপশানে আছে? অপশান বিতে আছে, তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে যে কোশ্চেনটি আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। তো আমরা সকলেই 1 থেকে 20 পর্যন্ত নামটা খুব ভালো মুখস্থ, তো যাদের নামটা খুব ভালো মুখস্থ তারা খুব সহজেই এই অপশান টেস্ট করেই তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, তো অপশান টেস্ট করে আমি দেখাচ্ছি এখানে। এবার যেহেতু এখানে আমি প্রত্যেকটা অপশান দেখাচ্ছি না, যেটা সঠিক উত্তর সেটা ধরে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এখানে যেহেতু অপশান ডি 11 সঠিক উত্তর, তো এটা ধরে আমি বোঝাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ 11 দিয়ে যদি 123কে ভাগ করি যা ভাগশেষ থাকবে, 11 দিয়ে 178কে ভাগ করলে তাই ভাগশেষ থাকবে, 11 দিয়ে 244কে ভাগ করলে ওই একই ভাগশেষ থাকবে। ঠিক আছে, অর্থাৎ তিনটা ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, তো সেটাই আমি দেখাচ্ছি 11 দিয়ে ভাগ করে। তো প্রথমে আমি 11 দিয়ে 123কে ভাগ করছি, দেখো ভাগশেষ 2 আসছে, এটা আমরা মনে মনেই ভাগটা করতে পারি, তবু আমি করে দেখালাম। এখন আমি 11 দিয়ে 178কে ভাগ করব, দেখবো ভাগশেষ ওই একই, অর্থাৎ 2 আসে কিনা দেখব। তো এখানে দেখতে পাচ্ছি আমি ভাগশেষ 2 আসছে। আচ্ছা, তো দুটো ক্ষেত্রে আমার ভাগশেষ 2 আসছে। এবার আমরা দেখব 244কেও 11 দিয়ে আমরা ভাগ করব, ভাগ করে দেখব এই 2 ভাগশেষ আসছে কিনা। ঠিক আছে, তো দেখা যাক। তো দেখতে পাচ্ছি এখানেও ভাগশেষ 2 এলো, তিনটে ক্ষেত্রেই ভাগশেষ আমরা 2 পাচ্ছি। কোশ্চেনে বলেছিল প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, তো একই ভাগশেষ পাচ্ছি, তাই এখানে অপশান ডি 11 হয়ে যাবে সঠিক উত্তর।